হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো এই পর্বে আমি তোমাদের আলোচনা করব ময়মনসিংহ বোর্ড 2023। এই যে দেখো, তো প্রথমত উদ্দীপকে একটা এল একটা বিন্দু দিছে। তোমরা লক্ষ্য করো, এল একটা বিন্দু দিছে, এটা কত 4, কত বলো তো 4,3। আর এম একটা বিন্দু দিছে, সেই এম বিন্দুটা কত 3,5। আর এন একটা বিন্দু দিছে 6,4। তো আমার মনে হয় এই যে বিন্দুগুলা দিছে, এই বিন্দুগুলা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে কি কি বিন্দু দিল। এল বিন্দু দিল, এম বিন্দু দিল, আর কি বলতো এন বিন্দু দিল, তাই না? এখন আমার প্রথম যে কোশ্চেনটা সেটা হলো, বলছে এল বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। ভাই, একটা বিন্দুর দুইভাবে স্থানাঙ্ক নির্ণয় করা যায়, একটা হলো পোলারের মাধ্যমে আর একটা হলো কার্তেশীয় মাধ্যমে। তো ভাই, আমার এই যে এল বিন্দুটা দিয়ে দিছে, এটা কিন্তু কিসে আছে? কার্তেশীয়তে আছে। তো কার্তেশীয় থেকে এখন আমরা পোলারে নিব, কিভাবে নিব সেটাই এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, বিন্দুটা কি দিছে বলো তো? বিন্দুটা দিছে 4,3। একটু ভালো করে তোমাদের দেখাই, জিনিসটা তাহলে বুঝতে পারবা। একদম ডিটেলসে দেখাই। ধরো ভাই, এটা হলো এক্স, আর এটা কি বলতো এক্স প্রাইম, আর এটা হলো ওয়াই, আর এই নিচে কত বলতো ওয়াই প্রাইম। তো আমার বিন্দুটা এল বিন্দুটা ছিল 4,3, তাই না ভাই? আমার এল বিন্দুটা কত ছিল? 4,3। তো তুমি কি করবা? এই দেখো 4 আছে না, এখান থেকে 4 ঘর যাও। এই যে এটা তো মূল বিন্দু, তাই না? এটা হলো মূল বিন্দু। তো এখান থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। ওকে, তুমি 4টা ঘর কিন্তু গেলা। এখন তারপরে কত আছে? 3 আছে প্লাস, তার মানে উপরে যাবে। তো এই যে দেখো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। ওকে, এটাই আমার কি বলতো কাঙ্ক্ষিত এল বিন্দু। এটা কত বলতো কাঙ্ক্ষিত এল বিন্দু 4,3। দেখো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, আমরা কিন্তু এখান থেকে কতটুকু গেলাম? আমরা এখান থেকে গেলাম 4 ঘর গেলাম, তাই না? আবার এইখান থেকে ধরো কতটুকু উঠলাম বলো তো? এখান থেকে আমরা কিন্তু 3 ঘর উঠলাম, তাই না? এ দেখো 3 ঘর উঠলাম, তাইলে 3 ঘর, আর এখানে এতটুকু কত বলো তো? এতটুকু হলো 4 ঘর। তাইলে আমি যদি একটু অন্য কালার দিয়ে তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো এতটুকু, এই যে এখান থেকে এতটুকু কত বলো তো? এখান থেকে এতটুকু হইলো 4। আর এখান থেকে এতটুকু কত বলো তো? এখান থেকে এতটুকু হলো 3। তাহলে এই যে আমি একটা বিন্দুতে যে পৌঁছাইলাম, আমি যে এই যে এইভাবে গেলাম না, এক্স অক্ষ বরাবর গেলাম আর ওয়াই অক্ষ বরাবর গেলাম। তো এই যে এক্স অক্ষ বরাবর যাওয়া, ওয়াই অক্ষ বরাবর যাওয়া, এই যাওয়াটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। কি বলা হয় বলতো? কার্তেশীয় স্থানাঙ্ক। ভাই, কিন্তু আমাকে তো কার্তেশীয় বের করতে বলেনি, আমাকে বের করতে বলছে পোলার। পোলার মানে কি জানো? এই যে মূল বিন্দু থেকে, এই যে মূল বিন্দু থেকে একদম পুরো বিন্দু পর্যন্ত তুমি ডিরেক্ট তুমি চলে যাবা, মানে একদম বিন্দুতে, মানে তুমি মূল বিন্দু থেকে তোমার কাঙ্ক্ষিত বিন্দুতে একদম ডিরেক্ট চলে যাবা। এটা হলো, এটা কি বলে পোলার, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, পোলারের এটা একটা অংশ, আর একটা অংশ, আরেকটা অংশ কি বলতো? এই যে দেখো থেটা, এই থেটাটাও পোলারের একটা অংশ। সো আমরা এখন খুব সুন্দর করে দেখব যে এই আর বের করতে হয় কেমনে, আর তোমার এই থেটাটা বের করতে হয় কেমনে। দেখো খুবই সিম্পল, আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার মানে কত? 4 স্কয়ার, আর কত বলো তো? লম্ব স্কয়ার, লম্ব মানে কত? 3 স্কয়ার। তো দেখো এখানে বা এটা কত বলো তো? আর স্কয়ার, 4 স্কয়ার মানে কত? 16, আর 3 স্কয়ার মানে কত? 9। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আর স্কয়ার সমান সমান কত? 25, আর আর ইকুয়াল টু কত বলো তো? এটা হলো √25, কারণ স্কয়ার এর পাশে লিখে √25। তাহলে আর ইকুয়াল টু কত হয় বলো তো? আর ইকুয়াল টু 5 হয়। তো দেখো আমার কিন্তু আর এর ভ্যালুটা চলে আসছে, তাই না? এখন আমি দেখাবো তোমাদেরকে কিভাবে এই থেটাটা বের করতে হয়। আমরা কিন্তু সবাই জীবনে শিখছি যে এই থেটাটা যদি বের করতে হয়, দেখো এখানে লম্বের মান দেওয়া আছে, থেটার অপোজিট বাহুটা হলো লম্ব, আর এই যে দেখো এই যে থেটার সাথে যে লাগানো থাকে সে কি বলতো? ভূমি। তার মানে এটা হলো ভূমি। তার মানে এই 4 একক দেখতে পাচ্ছ, এই 4 একক এটা হলো ভূমি। এখন আমরা কি করব? ট্যান থেটা ফেলবো। আমরা জানি ট্যান থেটা ইকুয়াল টু কত বলতো? লম্ব বাই ভূমি। লম্ব কত? 3, আর ভূমি কত? 4। এই তো লম্ব বাই ভূমি। এখন তুমি যা করবা, তোমার তো থেটার মান বের করতে হবে, তাই না? তো তুমি এক কাজ করো, থেটাটাকে রাখো
আর এই যে ট্যান টুকুকে ধরে ওই পাশে পাঠিয়ে দাও, ট্যান ওই পাশে গেলে কি হয়ে যায় বলো তো, ট্যান ইনভার্স হয়ে যায়। সো ট্যান ইনভার্স 3/4। ওকে, তাহলে তুমি কিন্তু থিটার ভ্যালুটাও পেয়ে গেলা। এই যে দেখছো থিটার ভ্যালুটা পেয়ে গেলা। তাহলে তুমি কি লিখবা, তুমি লিখবা যে সুতরাং পোলার স্থানাঙ্ক, দেখো পোলার স্থানাঙ্ক কার্তেশীয় থেকে পোলার, তো পোলার স্থানাঙ্ক তুমি লিখবা, কি লিখবা বলো তো, পোলার স্থানাঙ্ক লিখবা আর কমা থিটা। তো আর কমা থিটা, আর এর মান কত বলো তো, আর এর মান হইল 5, আর থিটার মান কত বলো তো, tan ইনভার্স কত বলো তো, 3/4। ওকে, তাহলে tan ইনভার্স 3/4 এটাই হলো আমার পোলার স্থানাঙ্ক। সো বন্ধুগণ, আমার মনে হয় এই যে 1 নাম্বার অঙ্কটা, মানে সরি ক নাম্বার অঙ্কটা আমরা ডিটেলসে বোঝার চেষ্টা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং আমরা এখন খ করব। তো খ নাম্বারে প্রশ্নটা কি সেটা আগে দেখি। প্রশ্নে বলছে যে দেখো, এই দেখো এল একটা বিন্দু, এই যে এল একটা বিন্দু দেখতে পাচ্ছ, এল একটা বিন্দু আর কি এম একটা বিন্দু, তাই না? তো এল বিন্দু আর এম বিন্দু এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলছে। এই যে এল এম রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, তো এল এম এর কথা বলছে, তাই না? এল বিন্দু আর এম বিন্দু আমি তোমাদের একটু ডিটেলসে বোঝাই, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবা। তো দেখো এখানে ধরো কথার কথা, এখানে এটা হলো এল বিন্দু। তো এল বিন্দুটা কত দিয়ে দিছে বলো তো, এল বিন্দুটা দিছে 4,3 দিছে। আর এই যে দেখো এম বিন্দুটা কত দিছে ভাই, এম বিন্দুটা দিছে হইলো 3,5। তো আমি যদি এই দুইটা বিন্দুকে এখন যোগ করে দেই, দেখো এই দুইটা বিন্দুকে আমি যদি এখন যোগ করে দেই, তাহলে আমি কি বলতো, এই যে দেখো আমি কিন্তু একটা কি পাইলাম বলতো, আমি কিন্তু একটা এলএম রেখাংশ পাইলাম, তাই না? এলএম রেখাংশ পেলাম। এখন কথা হলো যে এলএম রেখাংশের লম্ব দ্বিখণ্ডক। এখন কথা হলো লম্ব কি, লম্ব তো তুমি চাইলে মনে করো এই যে এলএম আছে, কথার কথা এটা এল এটা এম, তো লম্বের সমীকরণ যদি বলতো তাহলে তুমি কি একদম মনে করো যে এদিক দিয়ে একটা লম্ব আঁকা দিতা, তাইলেও হইতো, বা তুমি এই দিক দিয়ে একটা লম্ব আঁকা দিতা, তাতেও হইতো, তাই না? এটাই হইতো লম্বের সমীকরণ, বা এটাই হইতো লম্বের সমীকরণ। কিন্তু ভাই যেহেতু লম্ব দ্বিখণ্ডক বলছে, তার মানে তোমার লম্বটা কোন দিক দিয়ে যাবে জানো, এই এলএম রেখাংশের, এলএম রেখাংশের এই এলএম রেখাংশের একদম মধ্যবিন্দু দিয়া তোমার কি বলতো লম্বটা যাবে। মানে লম্বটা যেই সেই জায়গা দিয়ে যাইলে চলবে না, একদম এলএম রেখাংশের মধ্যবিন্দু দিয়া যাইতে হবে, একদম মধ্যবিন্দু দিয়া কি বলতো এইভাবে মধ্যবিন্দু দিয়া লম্বটা যাবে। সো এখানে লম্ব মানে 90 ডিগ্রি উৎপন্ন করবে, তার মানে এইভাবে যাবে। ওকে, তো আমার মনে হয় এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। সো একদম মধ্যবিন্দু দিয়া কি বলতো লম্বটা যাইতে হবে, তাইলেই ওইটা হবে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। এখন দেখো বন্ধুগণ, আমি একদম মধ্যবিন্দুটা আগে নির্ণয় করে ফেলবো। তো মধ্যবিন্দুটার নাম আমি চাইলে কি দিতে পারি, আমি মধ্যবিন্দুটার নাম দিতে পারি আর দিতে পারি, মধ্যবিন্দুটার নাম কত দিতে পারি, আর দিতে পারি। এখন আমি যেই এই যে দেখো লম্ব দ্বিখণ্ডকটা আঁকতেছি, একদম লম্ব দ্বিখণ্ডকটা আঁকলাম। এখন এই মধ্যবিন্দুটা এখন আমরা বের করব। সো মধ্যবিন্দুটা কেমনে বের করতে হয় দেখো, এই দেখো মধ্যবিন্দু আর, আরটা কেমনে বের করব, এই যে দেখো প্রথমটা যোগ প্রথমটা ডিভাইডেড বাই 2। তাহলে এখানে বলো তো প্রথমটা কত 4, যোগ এখানে প্রথমটা কত 3 ডিভাইডেড বাই 2। তারপরে দ্বিতীয়টা যোগ দ্বিতীয়টা কত আছে বলো তো, দ্বিতীয়টা আছে 3 প্লাস কত বলো তো, 3 প্লাস কত 5, 3 প্লাস 5 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে আমি আর বিন্দুটা পাইলাম, বলো তো 4 আর 3 কত 7, আর নিচে আছে 2 কমা, বলো তো 5 আর 3 কত 8, উপরে আছে 8 আর নিচে কত 2। সো আমরা কিন্তু চাইলে কাটাকাটি করতে পারি। তো কাটাকাটি করলে এটা তো হয় 7/2 হয়, আর এটা কত হয় কাটাকাটি করলে কত হয় বলো তো, এটা দিয়ে এটাকে কাটলে এই 2 দিয়ে 4 8কে কাটলে কত হয় 4 হয়, তাই না? তো আমার কিন্তু আর বিন্দুটা চলে আসছে। তো এখন দেখো বন্ধুগণ, তোমরা যে এই যে এলএম রেখার এই এলএম রেখাংশের লম্ব দ্বিখণ্ডকটা যে বের করবা, তাহলে এই রেখার এলএম রেখার মানে এলএম রেখাংশের সমীকরণটা কিন্তু তোমাদের আগে লাগবে। তো আমরা প্রথমেই এলএম রেখাংশের সমীকরণটা বের করে ফেলি। তাহলে দেখো
এলএম রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণটা মানে এলএম রেখাংশের সমীকরণটাকে বের করি। সুতরাং এলএম রেখাংশের রেখাংশের সমীকরণ। তো এলএম রেখাংশের সমীকরণ তোমরা সবাই জানো যে সমীকরণ কিভাবে বের করতে হয়। দুইটা বিন্দু জানা থাকলে, দেখো এল বিন্দু জানা আছে, এম বিন্দু জানা আছে, তাহলে এই সরলরেখার সমীকরণটা কিভাবে বের করবা? এই সরলরেখার সমীকরণটা বের করবা y মাইনাস y1 মাইনাস y2। ওকে, তারপরে কত সমান সমান x মাইনাস x1 মাইনাস x2, তাই না? তো এখন আমি আমার ইচ্ছা মতো এই এল বিন্দুর বুঝটাকে ধরবো x1 আর এটাকে ধরবো y1, আর এটাকে ধরবো x2, এটাকে ধরবো y2। তো ধরে ফেললাম। এখন আমরা ভ্যালুগুলো বসায় দেব। এই যে দেখো ভ্যালুগুলো যদি বসায় দেই এখানে কি হয় বলো তো? y মাইনাস, বলতে পারবা y1 কত? এই যে ফিগারে দেখো y1 কত? 3। তো আমরা 3টা বসায় দেই। নিচেও কত আছে বলো তো? y1 আছে, এটা কত? 3 মাইনাস y2 কত বলো তো? y2 হইল 5। তো আমরা এখানে 5 বসায় দিব। আর এখানে দেখো তো বন্ধুগণ, প্রথমে আছে x লেখো, তারপরে x1 কত বলো তো? x1 আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখছো x1 কত বলো তো? x1 হইলো 4, সো 4 লিখে দাও। আর এই যে দেখো x1 কত বলো তো? x1 হইলো 4 মাইনাস x2 কত বলো তো? এই যে x2টা হইলো, এই যে তোমরা দেখতেই পাচ্ছ x2টা কত? 3। তো এখানে 3টা লিখে দাও। এখন ভাই ক্যালকুলেশন, তো ক্যালকুলেশনটা এখানে একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। সেটা হলো y মাইনাস 3, আর বলো তো 3 থেকে 5 মাইনাস করলে কত হয়? 3 থেকে 5 মাইনাস করলে হয় -2। আর এখানে দেখো x মাইনাস 4, বলো তো 4 থেকে 3 মাইনাস করলে কত হয় বলো তো? 1 হয়। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আর গুণন করে দিব। তো আর গুণন করে দিলে কত হয় বলো তো ভাইয়া? আর গুণন করে দিলে হয় y মাইনাস 3, আর এটা আর গুণন করে দিলে কত হয় বলো তো? মাইনাস 2x প্লাস 4 দুগুণা 8 হয়, তাই না? এখন দেখো আমরা কি করব? সবগুলাকে একপাশে নিয়ে আসব। এই যে দেখো এখানে মাইনাস 2x, ভাই এটাকে তুমি যদি ধরে এই পাশে নিয়ে আসো তাহলে কি প্লাস 2x হয়ে যাবে। আর এখানে কত? প্লাস y অলরেডি আছে, আমরা লিখলাম। আর দেখো কত আছে? -3 আছে। আর ভাই এই 8টাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে -8 হয়ে যাবে। আর এই পাশে কত? 0। ওকে, এখন দেখো 2x, এটা কত? 2x প্লাস y, এটা কত? মাইনাস কত বলো তো? এটা হলো -3 -8 কত হয়? -11 হয়। ওকে, আমরা এটা কার সমীকরণ পাইলাম? আমরা এটা পাইলাম এলএম রেখার সমীকরণ, তাই না? এটা কার সমীকরণ পাইলাম? এই যে দেখো ফিগারে দেখো 2x প্লাস y, এই যে এটা হলো এলএম রেখার সমীকরণ। এই যে এলএম রেখার সমীকরণ। তো আমি এটা অন্য কালার দিয়ে দেখাই, তাহলে মনে হয় তোমরা ভালো বুঝতে পারবা। এটা কার বলো তো? এটা হইলো এলএম রেখার সমীকরণ। এলএম রেখার সমীকরণ কত পাইলাম? এটা পাইলাম 2x, তারপরে কত পাইলাম? তো দেখে নেই 2x প্লাস y মাইনাস 11 ইকুয়াল টু 0। এটা হলো এলএম রেখার সমীকরণ পাইলাম। এখন ভাইয়া আমার তো এলএম রেখার সমীকরণ পাওয়ার উদ্দেশ্য না, তাই না? আমার হইলো এলএম রেখাংশের ওপর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। আর সমীকরণ বলো তো? লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। তো লম্ব দ্বিখণ্ড এখন আমরা লিখবো এলএম এর ওপর, এলএম এর ওপর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, তাই না? এই দেখো এলএম এর উপর, এই যে দেখো ভাই এলএম এর উপরেই, কিন্তু এই যে এলএম রেখার উপরেই লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। যেহেতু এই লম্বটা একদম মধ্যবিন্দু দিয়ে যাইতেছে, তাই এটাকে আমরা শুধু লম্ব বলবো না, এটাকে আমরা বলবো লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। ওকে, তো লম্ব দ্বিখণ্ডকের সমীকরণটা কিভাবে নির্ণয় করে আমি তোমাকে একটু দেখাই। এই যে বলো এখানে কোন রেখার উপরে নির্ণয় করতেছো? এলএম এর উপর। তো এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ ওয়ানটা, দেখতে পাচ্ছ 1 এই y এর সামনে কত আছে বলো তো? 1 আছে। আবারও বলতেছি এই যে 2x প্লাস y মাইনাস 11 ইকুয়াল টু 0। ভাইয়া y এর সামনে কি আছে বলো তো? y এর সামনে কিছু নাই, তার মানে কত আছে? 1 আছে। কিছু নাই তার মানে 1 আছে। তার মানে জিনিসটা কি ঘটবে জানো? জিনিসটা ঘটবে হইলো
যে এই যে দেখো এই লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে নির্ণয় করে বা লম্বের সমীকরণ কিভাবে নির্ণয় করে, এই y এর সহগটা যাবে x এর সহগের জায়গায়, আর এই x এর সহগটা যাবে y এর সহগের জায়গায়, আর এই y এর চিহ্নটা চেঞ্জ হবে, y এর চিহ্নটা চেঞ্জ হবে। লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে নির্ণয় করে সেটা হলো যে এইখানে এই যে দেখো y এর সহগটা এটা যাবে x এর জায়গায়, হ্যাঁ x এর সহগের জায়গায়, আর এই x এর সহগটা যাবে y এর সহগের জায়গায়, আর এই প্লাসটা y এর চিহ্নটা কি হয়ে যাবে, প্লাসটা যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, মানে y এর চিহ্নটা চেঞ্জ হবে। তো এখন আমরা তাহলে লিখি, কত লিখবো, 1 ইন্টু কত লিখবো বলো তো, আমরা লিখবো x, আর এখানে কত লিখবো বলো তো, 2y লিখবো, আর এই চিহ্নটা পরিবর্তন হয়ে কত প্লাস আছে হয়ে যাবে মাইনাস, আর লাস্টে দিয়ে এটা কত আছে বলো তো, একটা ধ্রুবক আছে না, এটা আছে তোমার -11, তুমি একটা কি লিখবা বলো তো, একটা ধ্রুবক লিখবা, ইকুয়াল টু 0 লিখবা। ওকে, তাহলে আমরা এটা কিসের সমীকরণ পাইলাম, আমরা এটা পাইলাম এই যে দেখো, এবার x কে x আর -2y প্লাস k ইকুয়াল টু 0। তো আমরা এটা কিসের সমীকরণ পাইলাম বলো তো, আমরা পাইলাম এই যে লম্ব রেখার সমীকরণ পাইলাম। তো এটা mn এর ওপর লম্ব রেখার সমীকরণ, মানে লম্ব দ্বিখণ্ডকও বলতে পারো বা লম্ব রেখার সমীকরণ বলতে পারো। এখন কথা হইলো যে এই যে রেখার লম্ব দ্বিখণ্ডকের যে সমীকরণটা পাইলাম, এটা কি আসলে নিজস্ব চেহারায় আছে, মানে এটা কি আসলে অরিজিনাল রূপে আছে না, এই যে কে এর মানটা এখন আমাকে বের করতে হবে। তো কে এর মানটা কিভাবে পাবা, সেটা হলো যে এই যে দেখো লম্ব দ্বিখণ্ডকটার দিকে তাকাও, এই যে লম্ব দ্বিখণ্ডকটা কিন্তু এই মধ্যবিন্দু আর দিয়া যাইতাছে, তাই না? তো এই আর বিন্দু দ্বারা এই লম্ব রেখার সমীকরণটা কি হবে বলো তো, সিদ্ধ হবে। সিদ্ধ করতে গেলেই তোমরা দেখবা যে এই কে এর মানটা পেয়ে যাবা। তাহলে আর বিন্দু দ্বারা এই যে দেখো আর কত বলো তো, 7/2, 4 এত বিন্দু দ্বারা কি বলতো, এত বিন্দু দ্বারা লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ সিদ্ধ হবে। লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ কি হবে, সিদ্ধ হবে। সিদ্ধ কেন হবে বলতো, কারণ এই বিন্দুটা তো ভাই এই লম্বের উপরেই আছে, তাই না? তাহলে আসো আমরা একটু সিদ্ধ করি। এই যে দেখো এই সিদ্ধ করে কেমনে, এই যে বুঝটা হলো x আর কোটিটা হলো y। সো আমরা এই x এর জায়গায় কত লিখবো বলতো, 7/2 লিখবো। ওকে, আর এখানে 2 ইন্টু y এর জায়গায় কত লিখবো, y এর জায়গায় লিখবো 4 আর প্লাস k ইকুয়াল টু 0। ওকে, তো এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কিভাবে করি দেখো, এটা আছে 7/2 মাইনাস 4 দুগুণা কত 8 প্লাস k ইকুয়াল টু 0। এখন এইখানে আমরা যা করব, কেটাকে রাখবো, এই +8 ওই পাশে গেলে কি হয়ে যাবে, সরি -8 ওই পাশে গেলে কি +8 হয়ে যাবে, আর এটার চিহ্ন কি বলতো, এটার চিহ্ন প্লাস, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে -7/2। ওকে, তাহলে এটা হলো কত বলতো 2, তাহলে এটা কত হয় বলতো 8 দুগুণা 16 মাইনাস 2 2 কাটলাম কত হয় 7। ওকে, তো এখন k ইকুয়াল টু বলতো 16 থেকে 7 বিয়োগ করলে কত হয় বলতো, 16 থেকে 7 বিয়োগ করলে হয় তোমার 9। ওকে, আর নিচে আছে 2। সো আমরা k এর মানটা কিন্তু পেয়ে গেলাম। এখন এই k এর মানটা আমরা কোথায় বলতো, এই যে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, এই যে এই জায়গায় বসায় দিব, x - 2y প্লাস k ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা বসায় দিই। সুতরাং লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ কত বলতো, x - 2y প্লাস k ইকুয়াল টু 0। আমরা তো এটাই পাইছিলাম, তাই না? আমরা তো এই যে দেখো এটাই তো পাইছিলাম, x - 2y প্লাস k ইকুয়াল টু 0, তাই না? এখন আমরা যে কাজটা করব সেটা হলো, দেখো এখন আমরা যেহেতু k এর মান পেয়ে গেছি, k এর মানটা এখন আমরা বসাই দেব। এই যে দেখতে পাচ্ছ তোমরা k এর মানটা কত বলো তো 9/2। তো আমি বসাবো x - 2y প্লাস এই k এর জায়গায় কত বসাবো 9/2 বসাবো ইকুয়াল টু 0। এখন বসানোর পর এখন আমরা একটু লসাগু করি, এটার নিচে একটা 1 আছে, এটার নিচে একটা 1 আছে। তো আমরা একটু লসাগু করি, লসাগু কত 1 1 2 এর লসাগু কত 2।
তাহলে 2 দ্বারা এই 1 রে ভাগ করলে কত হয় 2, 2 দ্বারা x রে গুণ করলে হয় 2x। তারপরে দেখো তো 2 দ্বারা 1 রে ভাগ করলে কত হয় 2, 2 দ্বারা 2y রে গুণ করলে কত হয় 4y। তারপরে বলো তো এখানে 2 দ্বারা 2 রে ভাগ করলে কত হয় 1, 1 দ্বারা 9 রে গুণ করলে কত হয় 9। ওকে, এই পাশে কত 0। এখন তুমি চাইলে কি করতে পারো আর গুণন করে দাও, আর গুণন করে দাও, তাহলে এই অঙ্ক শেষ। তাহলে আর গুণন করে দিলে এই 1 যে এইটুকুর সাথে গুণ হবে, তাহলে কত 2x - 4y + 9। আর এটা আর গুণন হইলে বলো তো এই 0-র সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত হয় 0, 0। সো এটাই হলো আমার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। কার বলো তো LM এর ওপর LM রেখাংশের ওপর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। LM রেখাংশের ওপর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ হইলে এই যে এটা। ওকে, এই যে এটা। ওকে, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো বন্ধুগণ, আশা করি তোমরা এই মানে খ নাম্বারটা খুব ভালো করে বুঝতে পারছো। আমি ডিটেলসে বুঝাইলাম। এখন আমরা যেটা করব সেটা হলো গ নাম্বার। তো গ নাম্বারটা তোমরা দেখো। প্রথমত তোমাকে বলছে MN রেখাংশ আর NL রেখাংশের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলছে। দেখো, সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে নির্ণয় করবো আমি তোমাকে বলি। তার আগে তোমাদের একটা কথা বলি, সেটা হলো MN রেখাংশের সমীকরণটা প্রথমে আমার লাগবে। কোন রেখাংশের বলো তো MN রেখাংশের। তো MN রেখাংশের সমীকরণ আমরা নির্ণয় করব, তারপরে NL রেখাংশের সমীকরণও আমরা নির্ণয় করব। তারপরে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অন্তর্ভুক্ত দুইটা রেখা দ্বারা যেমনি অন্তর্ভুক্ত কোণের সমীকরণ নির্ণয় করতে হয়, সেটা আমি এখন দেখাবো। তো প্রথমে আমরা MN রেখাংশের সমীকরণ আমরা নির্ণয় করি। দেখো, তো প্রথমে আমরা নির্ণয় করব MN রেখাংশের সমীকরণ, তাই না? MN রেখাংশের সমীকরণ। ভাই, MN রেখাংশের সমীকরণ নির্ণয় করতে হলে তোমার তো M বিন্দুটাও প্রথম জানা লাগবে। M বিন্দুটা কত বলো তো? এখানে আমাদের M বিন্দুটা দিয়ে দিছিল 3,5, তাই না? আর MN তো N বিন্দুটা কত দিছিল ভাই? N বিন্দুটা দিয়ে দিছিল তোমার 6,4, তাই না? তো আমরা আসো MN রেখাংশের সমীকরণটা বের করি। সমীকরণ বের করার সূত্র কি? দুইটা বিন্দু জানা থাকলে এই MN রেখাংশটা, সাপোজ কথার কথা মনে করো MN রেখাংশটা এরকম, এটা M বিন্দু আর এটা কি বলতো N বিন্দু, কথার কথা এরকম আমি আঁকলাম। তো দুইটা বিন্দু যদি জানা থাকে তাহলে রেখাংশের সমীকরণ বের করে y - y1 y1 - y2, তারপরে কত বলতো x - x1 x1 - x2, তাই না? তো এখন আমরা এই যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর আমরা কি করব জানো? আমরা হইলো এই দুইটা বিন্দুর, এই বিন্দুটার প্রথমটাকে x1 পরেরটাকে y1 আর এটা কি বলতো x2, এটা কি বলতো y2, এরকম ধরে নেব। তো আমরা এক কাজ করি, এখানে y - y1 কত বলতো y1 আমরা দেখতে পাচ্ছি কত বলতো 5। আর এখানে y1 কত বলতো y1 হলো 5 মাইনাস বলতো বন্ধুগণ y2 কত? এই y2টা কত দেখো তো? y2টা হলো 4। তো আমরা লিখে দেই 4। তারপরে x - x1 কত বলতো? x1 হইল 3। এইখানে x1 কত বলতো? x1 হইল 3। আর x2 কত বলতো? x2 হইল 6। তো আমরা এখন ক্যালকুলেশনটাকে একটু সামনের দিকে আগাই। এটা কত হয় বলতো? y - 5 আর 5 থেকে 1 মাইনাস করলে কত, সরি 5 থেকে 4 মাইনাস করলে কত হয়? 1 হয়। আর এটা হয় তোমার x - 3, এতটুকু কত হয় বলতো? এটা হয় -3। সো আমরা এখন আর গুণন করে দিতে পারি। আর গুণন করলে কত হয়? -3y আর কত হয় বলতো? প্লাস 3 × 5 = 15। আর এটা আর গুণন করলে কত হয় বলতো? এটা আর গুণন করলে কত হয়? x - 3। এখন আমরা যা করব তা হলো এইখানে x এই -3y এটা এই পাশে আসলে কত হয়ে যাবে বলতো? +3y হয়ে যাবে। আর এই পাশে অলরেডি 15 আছে, এই -3টা যদি ওই পাশে যায় তাহলে +3 হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এখানে কি রইল বলতো? 15 আর 3 কত হয় বলতো? 18। আর এটা কত? x প্লাস কত বলতো? 3y। এখন আমরা কি করতে পারি বলতো? x প্লাস 3y, এই প্লাস 18টাকে ধরে এই পাশে নিয়ে আসো, তাহলে -18, এই পাশে কত? 0। তার মানে এতটুক সমান সমান কত বলতো? এতটুক সমান সমান, সুতরাং x প্লাস
3y মাইনাস 18 সমান সমান কত, 0 না? এই যে এতটুকু সমান 0 না? ওকে, এই 0টাই লিখছি। এটা কার সমীকরণ বলো তো? এটা হলো mn রেখার সমীকরণ। এটা কার বলো তো? mn রেখার সমীকরণ। ওকে, এখন আমরা দেখো কি করি। আমরা তো mn রেখার সমীকরণটা বের করলাম, তাই না? এই যে mn রেখার সমীকরণটা বের করলাম। এখন আমরা বের করব nl রেখার সমীকরণ। কোনটা বলো তো? nl। তো nl রেখার সমীকরণটা দেখো আমি কিভাবে বের করি। আচ্ছা, nl রেখার সমীকরণ বের করতে হলে তো ভাই তোমার কি জানা লাগবে বলো তো? n বিন্দুটার l বিন্দুটা তো জানা লাগবে, তাই না? তো n বিন্দুটা কিন্তু আমরা জানি। এই যে দেখো n বিন্দুটা কত, 6,4। আর l বিন্দুটা কত সেটা আমরা জানি না। l বিন্দুটা কত, ওই যে উদ্দীপক থেকে আমরা নিয়ে নিতেছি। l বিন্দুটা হলো 4,3। তো দুইটা বিন্দু কিন্তু আমরা জানলাম। এখন আমরা এই দুইটা বিন্দু দিয়া nl রেখার সমীকরণটা বের করে ফেলবো। দেখো nl রেখার সমীকরণ, তাই না ভাই? তাহলে দুইটা রেখার সমীকরণ বের করে ফেলি। ওই যে দুইটা বিন্দু জানা থাকলে রেখার সমীকরণ বের করে কেমনে? y মাইনাস y1, y1 মাইনাস y2, তারপরে কত, x মাইনাস x1, x1 মাইনাস x2, তাই না? এখন তুমি তোমার ইচ্ছা মতো তুমি একটু কি করবা বলো তো? ধরে নিবা। যেমন বন্ধুগণ, এই যে দেখো, এই যে এটাকে ধরলাম x1, এটা কি y1, আর এটা কি x2, এটা কি বলো তো y2, তাই না? তো ধরার পর এখন আমরা ভ্যালুগুলো বসায় দিব। এখানে দেখো ভাই, প্রথমে আছে কি y লিখলাম। বলো তো y1 এর মানটা কত? এখানে দেখতে পাচ্ছি y1 এর মান, এই যে দেখো y1 এর মান কত বলো তো? 4। তারপরে কত, এই যে y1টা কত বলো তো? 4 মাইনাস y2 কত বলো তো বন্ধুগণ? y2 হলো 3। এবার দেখো x মাইনাস x1 কত বলো তো? x1 হলো 6। x1 কত বলো তো? 6। আর x2 কত বলো তো? x2 হলো 4। ওকে, এখন আমরা ভ্যালু বসাই। ভ্যালু বসানোর পর আমরা দেখব y মাইনাস 4 উপরে আছে। বলো তো 4 থেকে 3 মাইনাস করলে কত হয়? 1 হয়। আর এখানে x মাইনাস 6, 4 থেকে 6 মাইনাস করলে কত হয়? 2 হয়। এখন আমরা আর গুণন করে দেব। তো আর গুণন করলে কি দাঁড়ায় ভাই? এই 2টা আর গুণন করলে কত হয় বলো তো? 2টা আর গুণন করলে কত হয়? এটা হলো 2y, আর এটা হলো 4 দুগুণা 8। 2y আর কত, 4 দুগুণা 8। আর এই 1 আর গুণন হলে কত হয় বলো তো? 1 আর গুণন হলে কত? x মাইনাস 6। এখন আমরা কি করব? সব এক পাশে নিয়ে আসবো। x মাইনাস 6 বলো তো প্লাস 8 ওই পাশে গেলে কি, সরি মাইনাস 8 ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস 8। এই যে এটা চিহ্ন কি? প্লাস 2y। এটা ওই পাশে গেলে কি বলো তো? মাইনাস 2y। এ পাশে কত? 0। এখন ক্যালকুলেশনটা আরেকটু দেখো। এখানে x, এই যে মাইনাস 2yটা আগে লেখো, মাইনাস 2y লিখলাম। আর মাইনাস 6 প্লাস 8, এটা কত হয় বলো তো? মাইনাস 6 প্লাস 8, তার মানে কত? প্লাস 2 হবে। এ পাশে কত? 0। তার মানে ভাইয়া আমি এতটুকু সমান সমান কত? 0 লিখতে পারি। তাহলে x মাইনাস 2y, x মাইনাস 2y প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা কোন রেখার সমীকরণ বলো তো? এটা হইলো nl রেখার সমীকরণ। এটা কোন রেখার সমীকরণ? nl রেখার সমীকরণ, তাই না? তাহলে এটা হলো mn রেখার সমীকরণ, এটা হলো nl রেখার সমীকরণ। এখন দেখো আমি তোমাদেরকে বোঝাই আমাদের কাছে আসলে চাইছেটা কি। আমাদের কাছে চাইছে হইলো, এই ধরো কথার কথা, এই যে দেখো এটা মনে করো n, আর এটা মনে করো m। আবার মনে করো ভাই আরেকটা রেখা গেছে এদিক দা, আরেকটা রেখা কথার কথা মনে করো এদিক দিয়ে গেছে। এটা n আর এটা কি l। তো এটা হলো l। আমাদের কাছে চাইছে এই দুইটা রেখা যে কোণ উৎপন্ন করছে, এই দুইটা রেখা যে কোণ উৎপন্ন করছে, এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ চাইছে। সমদ্বিখণ্ডক মানে কি? এই যে দেখো, এই যে দেখো মাঝখান দিয়ে যে রেখাটা গেল না, এই যে মাঝখান দিয়ে যে রেখাটা গেল না, এটাকেই বলা হয় সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক। তো আমার মনে হয় এই জিনিসটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে কি চাইছে। মানে mn রেখা আর nl রেখার মানে কোণের, মানে এই দুইটা রেখা দ্বারা যে কোণ উৎপন্ন হয় সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। সমদ্বিখণ্ডকটা আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে দেখো সমদ্বিখণ্ডক কোনটা বলো তো? এই যে দেখো, এই যে এইটা, এটাই হইলো সমদ্বিখণ্ডক। ওকে, একটা জিনিস মনে রাখবা, সমদ্বিখণ্ডক কিন্তু একটা হয় না, দুইটা হয়।
একটা হলো সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক হয়, আর এটা কিন্তু স্থূল কোণের সমদ্বিখণ্ডক। যেমন আমি যদি এটাকে একটু বাড়ায় দেই, হ্যাঁ, তাহলে দেখো এই দিকেও কিন্তু দুইটা রেখা দ্বারা একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা কিন্তু স্থূল কোণ। তো এই দিকটাও কিন্তু একটা সমদ্বিখণ্ডক আঁকা যাবে, তাই না? তো এই দিকটাও কিন্তু হয়। তো সমদ্বিখণ্ডকের সমীকরণ বেসিক্যালি দুইটা হয়। কয়টা হয় বলো তো? দুইটা। তাহলে আসো আমরা এখন সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা এখন আমরা খুব ভালো করে শিখব, যে সমদ্বিখণ্ডকের সমীকরণটা আসলে কিভাবে নির্ণয় করতে হয়। তো দেখো সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা এখন কিভাবে নির্ণয় করব। তাহলে আমরা একটু লিখব যে mn ও nl এর সমদ্বিখণ্ডকের সমীকরণ, সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওকে বন্ধুগণ, দেখো কিভাবে করতে হয়। এই যে দেখো, প্রথমে তুমি mn এই সমীকরণটাকে নাও, বা তুমি চাইলে এটাকেও আগে নিতে পারো, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, যে কোনো একটাকে নিলেই হবে। তো এখানে দেখো আমরা যে কাজটা করবো, সমদ্বিখণ্ডকের সমীকরণটা আসলে নির্ণয় করে কেমনে দেখো। প্রথমত একটা এরকম একটা ভাগ চিহ্ন দাও, তারপরে এই যে দেখো mn আমরা প্রথমে mn নিয়ে কাজ করতেছি। তাহলে x দাও প্লাস 3y দাও, তারপরে কত -18। মানে এই সমীকরণটা যা আছে না ভাই, তুমি তাই লিখলা, উপরে যা আছে তাই লিখলা। আর নিচে কি লিখবা জানো ভাই? নিচে লিখবা হইলো রুট ওভার দিবা একটা। কি দিবা বলো তো? রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার। বলো তো ভাই এক্স এর সহগ কত বলো তো? এক্স এর সহগ 1, 1 এর উপরে স্কোয়ার। ওয়াই এর সহগের স্কোয়ার, ওয়াই এর সহগ কত বলো তো? 3 এর উপরে স্কোয়ার। ব্যাস, তারপরে একটা সমান সমান দিবা, তারপরে প্লাস মাইনাস দিবা। তারপরে কি করবা বলো তো? এইবার দেখো এখানে কিন্তু একটা রেখা না, দুইটা রেখার কথা বলছে। mn এর কথাও বলছে, আবার কি বলতো nl এর কথাও বলছে না। তো mn রেখা নিয়ে তো কাজ করলা, এবার তুমি nl নিয়ে কাজ করবে। nl কত বলো তো? nl এই যে দেখো, nl লেখো x মাইনাস 2y, তারপরে কত বলো তো? প্লাস 2। আর এখানে রুট দাও, রুট দেওয়ার পরে বলো তো এক্স এর সহগ কত? এক্স এর সহগের উপরে স্কোয়ার দিবা, আর ওয়াই এর সহগের উপরে স্কোয়ার দিবা। ওয়াই এর সহগ কত বলতো? -2, এর উপরে কি বলতো? স্কোয়ার দিবা। ওকে, এই যে সমদ্বিখণ্ডক দুইটা রেখার mn আর nl, এই দুইটা রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ কিন্তু এভাবেই নির্ণয় করে। দুইটা রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে নির্ণয় করে ভাই? এই যে এইভাবেই নির্ণয় করে। আসো তাহলে এখন আমরা একটু ক্যালকুলেশনটা করি। এখানে দেখো ভাই, এটা হলো x প্লাস কত 3y মাইনাস 18, আর এটা কত বলো তো? এটা হয় তোমার রুট ওভার বলো তো 1 রে স্কোয়ার করলে 1 হয়, আর 3 রে স্কোয়ার করলে 9 হয়। তার মানে একবারে যদি লিখি রুট ওভার 10, তারপরে প্লাস মাইনাস x মাইনাস 2y প্লাস 2, বলো তো -2 রে স্কোয়ার করলে কত হয়? 4 হয়, আর 1 রে স্কোয়ার করলে কত হয়? 1 হয়। তার মানে রুট ওভার বলো তো এটা হয় 1 আর এটা হয় 4, তার মানে কি একবারে রুট ওভার 5 লিখতে পারি। তো রুট ওভার 5 লেখার পর এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে, বা দেখো x প্লাস 3y মাইনাস 18। আচ্ছা, রুট ওভার 10 কে কিন্তু চাইলে তুমি, এ দেখো রুট ওভার 10 কে চাইলে তুমি কি করতে পারো? 2 ইন্টু রুট ওভার, মানে এভাবে লিখতে পারো 10 কে, তারপরে রুটটা ওরেও দিয়ে দাও, রুটটা 2 রেও দিলা, ইন্টু রুটটা 5 রেও দিলা, এভাবে দিয়ে দিতে পারো। তাহলে রুট ওভার 10 কে চাইলে কি লেখা যায়? রুট ওভার 2 ইন্টু কত? রুট ওভার 5, এভাবে লেখা যায়। তারপরে প্লাস মাইনাস এখানে কত? x মাইনাস, এটা কত? x মাইনাস এটা কত? 2y প্লাস 2। ওকে, আর এটা হলো রুট ওভার 5 নিচে, তাই না? এখন আমরা যে কাজটা করব সেটা হলো উভয় পাশ থেকে এই যে দেখো রুট 5 কিন্তু কেটে দিতে পারি। তো কেটে দিলে এখানে কত হয় বলো তো? 1 হয়। তো এই জিনিসটা আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝে গেছো। এখন দেখো আমি যে কাজটা করব সেটা হলো যে, এখানে আমি লিখব বা x প্লাস কত 3y মাইনাস 18, আর নিচে কত? রুট 2, আর এখানে কত আছে? প্লাস মাইনাস বলো তো নিচে 1, নিচে 1 লেখার দরকার নেই। তাহলে এটা কত? x মাইনাস 2y প্লাস 2। তো এইটুকু মনে হয় তোমরা বুঝে গেছো। এখানে ব্র্যাকেট দিয়েও লিখতে পারো। এখন যে কাজটা করবা সেটা হলো যে প্লাস চিহ্ন দিয়ে, এই যে দেখো প্লাস চিহ্ন দিয়ে একবার নিবা, মাইনাস চিহ্ন দিয়ে একবার নিবা, ব্যাস তাইলেই আমাদের ম্যাথের ক্যালকুলেশনটা ওকে হয়ে যাবে। তাহলে প্লাস চিহ্ন দিয়ে একবার আমরা নিব, মাইনাস চিহ্ন দিয়ে একবার আমরা নিব, তাহলে দেখবা যে ডান, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে একটু ভালো মতো বন্ধুগণ একটু বোঝার চেষ্টা করো, সেটা হলো যে কীভাবে আমরা করবো এখন। তাহলে প্লাস চিহ্ন দিয়ে আমি তাহলে এতটুকু ভগ্নাংশ নিব। দেখো x প্লাস 3y মাইনাস 18,
ডিভাইডেড বাই √2, এই যে দেখো আমরা প্লাস চিহ্ন দিয়ে নিতেছি। হ্যাঁ, তো প্লাস চিহ্ন দিয়ে যদি নেই তাহলে কত হয়, x মাইনাস 2y প্লাস 2। ওকে, তো এখন প্লাস চিহ্ন দিয়ে যেহেতু নিছি, এখন আমরা কি চাইলে আর গুণন করতে পারি না, কারণ প্লাসটা গুণ হয়ে গেলে তো এটাই হবে। তো আর গুণন করো, আর গুণন করলে কত হয় বলো তো, আর গুণন করলে হয় x প্লাস 3y মাইনাস 18, আর এটা আর গুণন করলে কত হয় বলো তো, আর গুণন করলে হয় √2x, তারপরে কত বলো তো মাইনাস 2√2y, তারপরে কত বলো তো প্লাস 2√2। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে দেখো এখানে এখন আমরা কি করি, সেটা হলো এখানে বা আচ্ছা বলো তো এক্সটা আছে ভালো কথা, 3y-টা আছে তাও ভালো কথা, মাইনাস 18 আছে তাও লিখছি, বলো তো এইটুকুকে ধইরা আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে, -√2x হবে না? আবার এতটুকুকে ধইরা তুমি যদি এই পাশে নিয়ে আসো, সমান সমানের এই পাশে নিয়ে আসো, তাহলে কি প্লাস হয়ে যাবে না, +2√2y। আর এতটুকুকে ধইরা তুমি যদি ভাই এই পাশে নিয়ে আসো, তাহলে সেটা কত হয়ে যাবে, -2√2, এ পাশে কত, তাহলে 0। তো বন্ধুগণ আমার মনে হয় এইটুকু জিনিস তোমরা বুঝে গেছো। এখন জাস্ট আমি তোমাদের আরেকটা জিনিস বুঝাবো, সেটা হলো এক্সটা লিখি, এক্স এর টার্মগুলো একসাথে লিখি, -√2x, আর এটা কত বলো তো প্লাস 3y, আমরা এই যে এটাও লিখলাম, মানে সাজায় লিখতেছি, 2√2, এটা কত y, আর এটা হলো -18, আর এটা কত -2√2 = 0। ওকে, এখন আমি যে কাজটা করব সেটা হলো যে বলো তো এতটুকু থেকে আমি কি কমন নিতে পারি, তো এতটুকু থেকে আমি কিন্তু এক্স কমন নিতে পারি। তো আমি এক্সটা কমন নিব, এক্সটা কমন নিলে কত হয় বলো তো, এক্স যদি কমন নেই তাহলে কত হয়, 1 -√2। এই দেখো কমন নিলে বেসিক্যালি বাম পাশে লিখতে হয়, কিন্তু আমি এখানে লিখতেছি, এই পাশে লিখলেও সমস্যা নেই। তারপর বলো তো এতটুকু থেকে আমি কি কমন নিতে পারি, আমি ওয়াই কমন নিতে পারি, তাহলে ওয়াই কমন নিলে কত হয় বলো তো, 3 + 2√2, এই দেখো ওয়াই হয়, ওয়াই কমন নিছি। আর এইখান থেকে আসলে কমন নেওয়ার কিছু নেই, তুমি চাইলে মাইনাসটা কমন নাও, মাইনাস কমন নিলে কত হয়, +18, মাইনাস কমন নিলে কত হয়, +2√2 = 0। তো আমার মনে হয় এই যে প্লাস নিয়ে কাজ কইরা আমি যে রেখার সমীকরণটা পাইছি, এটাই কিন্তু সমদ্বিখণ্ডকের সমীকরণ, এটাই হলো সমদ্বিখণ্ডকের কি বলতো সমীকরণ। কোন দুইটা রেখা, এমএন আর কি বলতো এনএল, মানে এই দুইটা রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ এটা। তো আমি একটু আগে বললাম যে সমদ্বিখণ্ডকের সমীকরণ কিন্তু একটা হয় না, হয় হলো দুইটা, তার মানে এটা তো আমরা প্লাস নিয়ে কাজ করছিলাম তাই না। এখন আমরা এই যে দেখো এই জায়গায় মাইনাস নিয়ে কাজ করব, মানে এই যে এই লাইনটা, এই যে দেখো এই লাইনটাই আমরা কি করব, মাইনাস নিয়ে কাজ করব। তাহলে লাইনটা কত, সেটা হলো যে x + 3y - 18, তো আমরা লিখব দেখো x + 3y মাইনাস কত 18, তো এটা আছে। আর নিচে যেন কত ছিল, x + 3y - 18 ডিভাইডেড বাই √2, তাই না। তো আমরা এখানে কি লিখবো বলো তো, এখানে লিখবো √2, আর এখানে তো মাইনাস নিয়ে কাজ করব তাই না, তো মাইনাস নিয়ে কাজ করব, ব্র্যাকেটটাও দিলাম। এবার দেখি ওই পাশে কত ছিল, ওই পাশে ছিল হইলো x - 2y + 2, x - 2y, দেখো x - 2y + 2। ওকে, এটুকুই তো ছিল আমার। ওকে, এখন আমরা মাইনাস নিয়ে কাজ করি কিভাবে, সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, তাহলেই হয়ে যাবে। দেখো এখানে প্রথমত আমরা যে কাজটা করব সেটা হলো যে x + 3y - 18, আর নিচে কত √2, এখানে মাইনাসটা দ্বারা গুণ করলে কত হয়, মাইনাস দ্বারা গুণ করলে কত হয়, -x, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে কত, +2y, মাইনাসে প্লাসে কত, -2, এটা নিচে কি একটা 1 আছে না। এবার আমরা কি করব বলো তো, আর গুণন করব, তো আর গুণন করলে 1 যায় এই পাশে, এটাই হয়ে যাবে। তাহলে x + 3y - 18, ওকে, এই 1 যায় আর গুণন হয়ে ওই পাশে এটাই হলো। আর এটা আর গুণন হলে কত হয় বলো তো, এটা আর গুণন হলে কত হয়, এটা আর গুণন হলে হবে -√2x, তারপরে আর গুণন হলে কত বলো তো, +2√2, মানে 2√2y, আর এটা আর গুণন হলে কত হবে বলো তো,
2√2। এখন আমরা কি করব, সব এক পাশে নিয়ে আসব। দেখো এখানে দেখো কত আছে, x প্লাস 3y মাইনাস 18। বলো তো ভাই এইটা যদি এই পাশে চলে আসে তাহলে কি প্লাস √2x হবে। আর এইটার চিহ্ন কি বলো তো, এটার চিহ্ন হইলো এই যে এতটুকু চিহ্ন কি প্লাস, এটা এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 2√2y। আর এতটুকুর চিহ্ন কি বলো তো, এতটুকু চিহ্ন হইলো মাইনাস, এটা এই পাশে আসলে কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 2√2 এই পাশে কত, 0। এখন আমরা ওই যে আগের মতোই এই যে x আর এই যে দেখো x এর টার্ম, তো এখান থেকে আমরা x কমন নিতে পারি। এতটুকু আর এতটুকু থেকে x যদি কমন নেই তাহলে কত হয়, 1 প্লাস কত হয়, √2 ইন্টু এক্স। ওকে, x কমন নিলাম। বলো তো এই যে এতটুকুর দিকে তাকাও আর এতটুকুর দিকে তাকাও, বলো তো এখান থেকে কি কমন নেওয়া যায়, y কমন নেওয়া যায়। সো y কমন নিলে কত থাকে, y কমন নিলে এখান থেকে 3 আর এখানে কত থাকে, -2√2। এই যে একটা y। ওকে, তারপরে দেখো এখানে আছে -18 আর এখানে কত আছে, 2√2। সো মাইনাসটা যদি কমন নাও, এখান থেকে যদি মাইনাসটা কমন নাও, মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে +18। আর এখান থেকে মাইনাস কমন নিলে, যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি, এই প্লাসটা হয়ে যাবে -2√2। তো বন্ধুগণ আমার মনে হয় আমরা আরেকটা সরলরেখার সমীকরণ পেয়ে গেছি, তাই না? এটা সরি, আরেকটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পেয়ে গেছি, তাই না? কি হয়, সমদ্বিখণ্ডকের কত বলো তো, সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে আমি দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করলাম, এই যে একটা বের করলাম, আর এখানে আমরা কি করলাম, একটা প্লাস নিয়ে কাজ করছি, একটা মাইনাস নিয়ে কাজ করছি। তো বন্ধুগণ আমার মনে হয় এই যে সৃজনশীলটা আমি ডিটেলসে তোমাদের বোঝাইছি, আমার মনে হয় এই সৃজনশীলটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।